يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كتب عليكم الصيام রোজা রাখার প্রতি এতই করা হয়েছে, এই রোজা ভাঙলে ভয়াবহ শাস্তি আছে, ভয়াবহ আযাবের কথা বলা হয়েছে বিনা ওজরে যদি কেউ রোজা ভাঙে। এজন্য আমরা সব রোজাগুলো রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কিয়ামতের সেই ময়দানে আল্লাহ তাআলা সেই বান্দাকে এক একজনকে ডাক দিবেন, আবার নেতা সহকারেও ডাক দিবেন। এজন্য জাতীয় নির্বাচনে নেতা সিলেক্ট করার ক্ষেত্রে সেইভাবে করতে হবে। এমন সাদাবাজ দুর্নীতিগ্রস্ত নেতার পিছনে যদি আপনি লাফান, এমন নেতাকে যদি ভোট দেন, কিয়ামতের ময়দানে সেই লম্পট সাদাবাজ দুর্নীতিগ্রস্ত সেই নেতার সাথে সাথে মালিকের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। নেতার চরিত্র মিছিল দিচ্ছেন আপনি ফুলের মতো পবিত্র, কিন্তু আপনি ভালো করে জানেন আপনার নেতা কেমন লম্পট, আপনার নেতা কেমন লম্পট আপনি ভালো করে জানেন। বাংলাদেশের মানুষ এমন মানুষ, নির্লজ্জ মানুষ। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে আসলে দেখা যায় 5 টাকা 10 টাকা একটা চার কাছে মানুষ বিক্রি হয়ে যায়। গরু ছাগল এত সস্তা কিনতে পাওয়া যায় না। নির্বাচন আসলে মানুষকে এত সস্তা দামে কেনা যায়। কিছু মানুষ আছে আবার যে আসে তার কাছ থেকে টাকা খায় আর বলে আপনাকেই ভোট দেব। এজন্য নেতা সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে করতে হবে। নেতা যখন আপনার ভোটে নির্বাচিত হয়ে চুরি করবে জনগণের টাকা, দেশের সম্পদ চুরি করবে, আপনারও কিন্তু সেই চোরের খাতায় নাম উঠে যাবে। ভোট একটা আমানত, আমানতের যেন সেই খেয়ানত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য দেখতে হবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, জালিম মুক্ত একটি দেশ গড়ার জন্য ইসলামিক দল দেখে, কারণ এদেশের অধিকাংশ মানুষই মুসলমান, ইসলামী দেশ, সেই দিক বিবেচনা করে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। জাতীয় নির্বাচনে এমন একজন নেতাকে নির্বাচন করতে হবে। এদেশে মুসলমানের দেশ, ইসলাম প্রিয় মানুষ, এদেশে ইসলামিক দলের আবার ভোট চাওয়া কেন লাগে? কারণ মুসলমান শুধু নামে নামে মুসলমান, ভিতর থেকে সে মুনাফিক হয়ে গেছে। উপরে উপরে বলতেছে দাড়ি টুপি রেখে আমি মুসলমান, কিন্তু তলে তলে অন্য আর এক দলে সাপোর্ট করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। তো শাবান মাস ও রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি করে রোজা রাখার কারণ, যাতে করে রমজান মাস আসলে রোজা রাখলে অনেকের সমস্যা হয়, অসুস্থ হয়ে পড়ে, এই সমস্যাটা না হয়। এজন্য বেশি বেশি যারা পারবো রোজা রাখবো। রোজা রেখে রেখে অভ্যাস করলে দীর্ঘ একটা মাস আপনি আমি রোজা রাখতে পারেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে মুমিনের জান মাল নিশ্চয় আমি কিনে নিলাম, নিশ্চয় মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। মুমিনের জান মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনদের জান্নাত দিয়ে দিয়েছেন। আপনি আমি যদি মুমিন বান্দা হতে পারি,
প্রিয় ইমানদার বান্দা আল্লাহর কাছে হতে পারি। আল্লাহ তাআলা আপনার আমার থেকে জান মাল কিনে নেবেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। একদিন সারা রাত আবু বকর নামাজে দাঁড়ায়া, কোন সে আবু বকর? দুনিয়ার জমিনে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। 1 নম্বর যিনি পেয়েছেন তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন দামি, এত বড় দামি, যার মতো দামি সাহাবী আর নাই। নবীদের পরে, নবীর উম্মতদের ভিতরে আবু বকরের মতো দামি মানুষ আর কেউ নাই। সেই আবু বকর নামাজে দাঁড়ায়া এই আয়াত তেলাওয়াত করে আর সারা রাত কান্নার আওয়াজ। নামাজ আনতে মায়ার নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আপনি কেন সারা রাত নামাজে কান্নাই কাটাইলেন? আবু বকর বলে, মায়ার নবী, কোরআনের একটা আয়াত আমাকে এমন কাদাইল। মায়ের নবী বলে, ও আবু বকর, কোরআনের কোন আয়াত আপনাকে কাদাইল? আবু বকর বলে, নবী, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের জানমাল আমি কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। নবী বলে, ও আবু বকর, এটা তো খুশির খবর, আপনি কেন কান্না করলেন? আবু বকর বলে, ও নবী আমার, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, কিন্তু আমি আবু বকর কাপড়ের দোকানদার। বহুদিন আগে আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিয়েছিল। গতকাল আমার দোকানে মহিলা এসে বলে, আবু বকর, তোমার দোকানের কিনা কাপড় আমার ফেরত দাও, তোমার কাপড় তুমি ফেরত নাও, আমার টাকা আমারে ফিরাইয়া দাও। আমি বললাম, ও মা, বহুদিন আগে কাপড় নিয়া আজকে কেন ফিরাইয়া দিলেন? মহিলা বলে, আবু বকর, তোমার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই। আল্লাহ রসুল বলেন, ব্যবসায়ীদের জন্য সামনে ঈদ আসতেছে, অনেক ব্যবসায়ী ভাইরা আছে কাপড় বিক্রি করে, কাপড়ের সাথে একটা ব্যাগ দেয়, ব্যাগের নিচে লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা করা যাবে না, লিখতে হবে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। মায়ার নবী সৎ ব্যবসায়ীদের জন্য সুসংবাদ দিয়েছেন। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনে যারা সৎভাবে ব্যবসা করবা, আল্লাহ তাআলা তাদেরকে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ যারা আছে এই সব ব্যক্তিদের সাথেই জান্নাতে দিবে। আবু বকর বলে, নবী, মহিলার কাপড় ফেরত নিলাম, টাকা ফিরিয়ে দিলাম, কিন্তু ওই মুহূর্তে নামাজের ভিতরে যখন তেলাওয়াত করতেছিলাম, মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। সেই কিয়ামতের কথা স্মরণ হয়ে গেল। সেই কিয়ামতের ভয়াবহ মুহূর্ত, কেমন কঠিন মুহূর্ত হবে, এমন জালজালা সৃষ্টি হবে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা যদি বলেন, ও আবু বকর, আমি মালিকের দরবারে নাজাতের জন্য কি আমল নিয়ে তুমি হাজির হয়েছ? আমি যদি বলি, মালিক, আপনার দরবারে নাজাতের জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি,
আল্লাহ যদি সেই ভয়াবহ মুহূর্তে বলে, আবু বকর তোমার কোনো আমল আমি মালিকের দরবারে পছন্দ হয় নাই, তোমার সব আমল তুমি ফিরায় নাও, আমার জান্নাত তুমি আমারে ফিরায় দাও। সেই কঠিন মুহূর্তে আমি আবু বকরের কি উপায় হবে নবী, এই টেনশনে সারা রাত কান্না করলাম। আপনার আমার দুনিয়াতে জান্নাতের টিকিট তো পাই নাই, যে ক্ষুদ্র আমল করেছি, নামাজ রোজা যা করেছি, কবুলিয়াতের কোনো গ্যারান্টিও পাই নাই। তারপরেও আপনার আমার চোখে পানি নাই, কান্না আসে না। কিন্তু আবু বকরের মতো সাহাবী কান্না করছেন, শুধু কান্না করছেন। ওমরের মতো সাহাবী ঈদের দিন সবাই আনন্দ করে, ওমরের মতো সাহাবী দরজা লাগায় ঘরের ভিতরে কান্নার আওয়াজ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ও ওমর, ঈদের দিন সবাই আনন্দ করবে, আপনি কেন কান্না করেন? ওমর বলে, ও সাহাবারা, ওই ব্যক্তি আনন্দ করবে রমজানের ভিতরে যে আমল করেছি, রোজা রেখেছি, যে আমলগুলো করেছি, আল্লাহ তাআলা যাকে জানিয়ে দিয়েছেন তোমার সব কিছু কবুল হয়েছে, তোমাকে মাফ করে দিলাম। কারণ মায়ের নবী বলেছেন, মায়ের নবী একদিন মিম্বারের উপরে পা রাখতেছেন, 3 বার বললেন আমিন। তার ভিতরে একটি ছিল জিব্রাইল আমিন। আল্লাহর রাসূলকে বলেন, ও নবী, যেই ব্যক্তি রমজান মাস পেল নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তি যেন ধ্বংস হোক। প্রিয় হাবিব বলেছেন আমিন। ওমরের সেই ভয় চলে এসেছে। ওমর বলে, যা আমল করেছি কবুলিয়াতের গ্যারান্টি পাই নাই, কেমনে আনন্দ করতে পারি? এত বড় দামি মানুষ, তাদের অন্তরের ভীতু কান্নার আওয়াজ। কিন্তু আপনার আমার জীবনে কোনো আমল না, এরপরেও জীবনের বাহাদুরি দেখে গে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবী মরণ পর্যন্ত শুধু কান্নাই করেছেন, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর করতেন, চলাফেরা করতেন, কবরের পাশ দিয়া যখন যাইতেন, শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কান্না করতেন। সফররত মানুষ সাহাবারা জিজ্ঞেস করতো, উসমান, কবর দেখলে আপনি কেন হাউ মাউ করে কান্না করেন? উসমান বলে, ও সাহাবারা, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যে যে ধরা খাবে, সব ঘাঁটিতে সে ধরা খাইতে খাইতে যাবে। কবরে যে যে নাজাত পেয়ে যাবে, সব ঘাঁটিতে সে নাজাত পেয়ে যাবে। আল্লাহ বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। মায়ার নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেছেন, কবর কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এজন্য কবরে নেক আমল নিয়ে যদি যাওয়া যায়, জান্নাতের টুকরা হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য হাউমাউ করে কান্না করতেন। অথচ আপনার আমার জীবনে এমন কোনো আমল করতে পারি নাই, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, জীবনে এমন কোনো আমল করতে পারি নাই, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা
ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দে রব্বানা দয়া করে মাফ করে দে রব্বানা আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাওলা কেমনে চায়া দেখিবেন ওগো মাওলা কেমনে চায়া দেখিবেন আপনার আমার জীবনে হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল করতে পারি না যে আমল নিয়ে মালিকের দরবারে দাঁড়াবো সারা জীবন গুনার গুনাহ সামনে রমজান মাস আসতেছে আল্লাহ তাআলা যদি আপনার আমার হায়াতে জিন্দেগিতে হায়াত দেন তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রোজা রাখার তৌফিক দান করেন কবরে সবার চলে যেতে হবে কবর সকলের আসল শেষ ঠিকানা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন মালিকের কাছে সব কিছুর জন্য হিসাব দিতে হবে কবরে যাওয়ার সামানা জোগাড় করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার সামানা জোগাড় করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন।